তাহলে আমাদের বাংলা এবং ইংরেজি লেখার ক্লাসটা অলরেডি কমপ্লিট, তাই না? এখন আমাদের শুধু অপশনের ক্লাসগুলো। আচ্ছা, তাহলে আমরা দেখি যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আমরা যখন ওপেন করব, ওপেন করার পর আমাদের উপরে কিছু অপশন আছে, নিচে কিছু অপশন আছে, মিডিলে কিছু অপশন আছে, এই অংশতে কিছু অপশন আছে, তাই না? সো আমাদের যা যা প্রয়োজন, আমাদের যেগুলো প্রয়োজন হবে সবগুলো আমরা ফাইলে পাবো, হোমের মধ্যে পাবো, ইনসার্টের মধ্যে পাবো, ডিজাইনের মধ্যে পাবো, পেজ লেআউটের মধ্যে পাবো। বাকি যেগুলো আছে সবগুলোর মধ্যে আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কি করা আছে, ভাগ করা আছে, এবং প্রতিটা সেক্টর আলাদা আলাদা। তাহলে যখন মাইক্রোসফট ওয়ার্ডে দেখা যাচ্ছে এগুলো আমারটাতে 2010 সালের দেওয়া আছে, যেখানে কাজ করতে যাবো হতে পারে 2007 সালের হতে পারে, ঠিক আছে? বিভিন্ন কম্পিউটার বিভিন্ন ধরনের আপডেটও থাকতে পারে, 2025 সালেরও থাকতে পারে, ঠিক আছে? তো সবটাতেই ফর্মালিটি একই, প্রত্যেকটাই সেক্টর আলাদা করা আছে, ঠিক আছে? এখন যেমন দেখি হোমের মধ্যে যদি আমরা ক্লিক করি, তাহলে হোমের মধ্যে আমরা বেশ কয়েকটা অপশন দেখতে পাচ্ছি, ঠিক আছে না? কপি, কাট, পেস্ট। তারপরে হোমের পর আমরা দেখে হচ্ছে ফন্ট, ফন্টের মধ্যে কয়েকটা অপশন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এবং এখান থেকে প্যারাগ্রাফ প্যানেলে কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। তার মানে আজকে আমরা আলোচনা করব যে এই এই ফাইল থেকে হোমের মধ্যে থেকে আমরা এই কয়টা অপশন আলোচনা করব। ফন্ট, প্যারাগ্রাফটা নেক্সট এর দিন করব, ঠিক আছে? এবং পেজ সেভ করা থেকে শুরু করে, ঠিক আছে? সো প্রথমত আমরা দেখি আমাদের কোনো কিছু একটা লেখার প্রয়োজন, তাই না? আমরা একটা সুন্দর কিছু একটা লেখা আমরা মনে করো যে এখান থেকে যে কোনো ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে আসলাম, অথবা তুমি মনে করো লিখছো, ঠিক আছে? আমি পেস্ট করে দিলাম এখানে। আচ্ছা, এখন এই যে লেখাটা আমি লিখলাম, আমার যে লেখাটা এখানে লেখা আছে, হ্যালো আই এম আনিসুর রহমান, এভাবে আমার পর্যায়ক্রমিক ভাবে আমার কিছু লেখা এখানে লেখা আছে। আচ্ছা, এখন লেখার পর একটা জিনিস, এই লেখাগুলোকে যতক্ষণ আমি সিলেক্ট করব না, ততক্ষণ পর্যন্ত কোনো কাজ করতে পারবো না। সিলেক্টের প্রসেসটা কি? এই পুরো লেখাটাকে এভাবে ধরে যখন আমরা নিয়ে এই ব্লকের মধ্যে ঢোকাবো, তখন এটা সম্পূর্ণটা কি হয়ে গেছে? সিলেক্ট হয়ে গেছে। এখন সিলেক্ট হয়ে গেলে আমাদের দেখো যে এই কয়টা অপশন আমাদের কাছে শো করতেছে, ঠিক আছে? যদি আমি এখানে কাটে প্রেস করি তাহলে এই অপশনটা শো করতেছে, যদি কপিতে প্রেস করি তাহলে কপিতে শো করতেছে, তাহলে যদি আমি যেটা সিলেক্ট না করি তাহলে দেখো কোনোটাই কিন্তু অপশন শো করবে না, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা সিলেক্ট করলে অপশনগুলো আমরা শো করতে পারবো। তাছাড়া কিন্তু দেখো কাট, কপি, পেস্ট, পেস্টটা আমার কাজ করতেছে, অলরেডি আমার কপি করা আছে এই জন্য। তাহলে আমি এই লেখাটাকে সম্পূর্ণটা সিলেক্ট করলাম, করার পর আমি কাটে প্রেস করলে দেখো একবারে কাট হয়ে গেল। এখন আমি মনে করো যে এই কার্সরটা এখানে না নিয়ে আমি এখানে পেস্ট করব পেজের। এখন যদি আমি পেস্টে ক্লিক করি তাহলে দেখো পেস্ট হয়ে গেল এখানে। আর যদি আমি মনে করি কার্সরটা আরো নিচে নেই, নেওয়ার পর যদি আমি এখানে পেস্ট করি শর্টকাট কন্ট্রোল ভি, তাহলে দেখো এখানেও পেস্ট হচ্ছে। বুঝা গেছে জিনিসটা? তাহলে আমাদের আবারও সিলেক্ট করলাম, করার পর কাট মানে কি একবারে নিয়ে আসবে, আর কপি মানে ওটার থেকে আরেকটা কি করবে, ডুপ্লিকেট কপি করবে, ঠিক আছে? তাহলে আমি যদি এটাকে নিচের দিকে এখানে নিয়ে আসি, নিয়ে আসার পর যদি আমি কন্ট্রোল ভি প্রেস করি তাহলে দেখো এখানে কিন্তু পেস্ট হয়ে গেল, ঠিক আছে? তাহলে কপি কাট পেস্ট বুঝা গেছে? আচ্ছা, এবং ফরম্যাট প্রিন্টারের কাজ কি আমরা একটু দেখি, এটা আমরা নেক্সটে দেখবো ফরম্যাট প্রিন্টারের কাজ। আচ্ছা, আচ্ছা, এখন দেখি আমরা যে এই এটার পর আমরা দেখবো ফন্টের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ ফন্ট, যেটা সব সময় লাগে, ফন্ট, প্যারাগ্রাফ এগুলো সব সময় লাগে আমাদের। এখন দেখি ফন্টের কাজ কি। এখন আমরা এই লেখাটাকে সিলেক্ট করে আমি আলাদা একটা ফন্টে পরিবর্তন করব, ঠিক আছে? সো আলাদা একটা ফন্টে পরিবর্তন করতে হলে দেখো এই জায়গাতে আমরা ক্লিক দিব। এখানে আমার ফন্ট ইনস্টল করা আছে বিধায় অনেক ধরনের ফন্ট এখানে আমরা শো করছে আমাদের, ঠিক আছে? যে ফন্টটা আমার জন্য পারফেক্ট মনে হবে আমি সেই ফন্টটা এখান থেকে কি করতে পারি, সিলেক্ট করতে পারি, তাই না? আচ্ছা, সাপোজ ধরো যে এই ফন্টটা আমার কাছে ভালো লাগছে, আমি এই ফন্টটা নিতে পারি। অবশ্যই সেটা সিলেক্ট করে আমি মনে করি যে এই ফন্টটা একটু ডিফারেন্ট ফন্ট নিব, তাহলে এটাকে সিলেক্ট করে আমি আলাদা একটা ফন্ট নিতে পারি। সাপোজ ধরলাম স্ক্রিপ্ট টাইপের একটু, দেখো একই পেজের মধ্যে এটা একটা ডিফারেন্ট ফন্ট, এটা একটা ডিফারেন্ট ফন্ট, তাই না?
তাহলে এই যে দুটো ডিফারেন্ট ফন্ট হয়ে গেল, দুটো ডিফারেন্ট ফন্ট হলো। তাহলে এই যে দুইটা ডিফারেন্ট ফন্ট থেকে আমরা কি করতে পারি, আরো ফন্ট আমরা ডিফারেন্ট করতে পারি, অবশ্যই সেটা সিলেক্ট করে করে। ঠিক আছে? তাহলে ফন্টের এখন এই ফন্টের আকার আকৃতি পরিবর্তন করার প্রয়োজন পড়ে। তাহলে সিলেক্ট করে আমরা দেখো যে পাশেই আমাদের ফন্টের সাইজ আছে। সচরাচর যখন আমরা কোনো কিছু প্রিন্ট করি তখন দেখা যাচ্ছে 11, 12, 12 থেকে 13 এটাই মানে 12 টা পারফেক্ট। ঠিক আছে? যদি কারো বড় ফন্টের প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে যত বড় প্রয়োজন আমরা তত বড় আমরা কি করতে পারি? ফন্ট এখান থেকে সিলেক্ট করতে পারি। এটা ফন্টের আকার গেল। এখন এই ফন্ট গুলোকে অনেক ক্ষেত্রে মোটা করার প্রয়োজন হতে পারে। তাহলে এই ফন্ট গুলোকে আমরা যদি সিলেক্ট করি, আমি সাপোজ ধরো যে আমি এখান থেকে আহ এতটুকু 12টা এম থেকে 6টা এম এতটুকু লেখা আমি হাইলাইট করতে চাই। কি করতে চাই? হাইলাইট করতে চাই। তাহলে এটাকে সিলেক্ট করে বোল্ড এ প্রেস করব। তাহলে বোল্ড এ প্রেস করলে দেখো এই লেখাটা মোটা হয়ে গেল। এখন তোমার যদি মনে হচ্ছে না আমি সব কয়টা লেখাকে মোটা করব এখানে, তাহলে সিলেক্ট করো, করার পর বোল্ড এ দাও। তাহলে দেখো মোটা হয়ে গেল কিন্তু। ঠিক আছে? এখন মনে করো যে না এই লেখাটা আমি একটু স্টাইলিশ করব। এই 12টা এম হাইলাইট এবং স্টাইলিশ করব। দুটাকে সিলেক্ট করে তুমি ইতালিতে ক্লিক করো, তাহলে দেখো এই লেখাটা কিন্তু বাঁকা হয়ে গেছে। ঠিক আছে না? আচ্ছা, তারপর মনে করো যে আমি এই লেখাটার উপরে একটু আন্ডারলাইন দিব, মানে আরো একটু হাইলাইট করার জন্য। তাহলে দেখো নিচের দিকে দেখো আন্ডারলাইন, তাহলে দেখো এখানে আন্ডারলাইন আছে। তাহলে একটা লেখার উপর কতগুলো ফর্মালিটি আমি মেনটেন করলাম। ঠিক আছে না? আচ্ছা, তারপরে এখন যদি মনে হয় যে না এই লেখাটাকে আমি একটু কি করব, কালার দিব। তাহলে দেখো এই যে এখানে লেখা আছে কি এটার মধ্যে ফন্টের মধ্যে আমাদের এটা হচ্ছে কালার। তাহলে দেখো এখানে হাইলাইট হয়ে গেল কালার দিয়ে। নিচে যদি আমি নিচে কালার না দিতে চাই তাহলে আমি সিলেক্ট করে এটাকে নন করে দিব, এটাকে নন করে দিব, সিলেক্ট করলাম। এটা হচ্ছে আমাদের কালার, এটা হচ্ছে ফন্ট কালার, আর এটা হচ্ছে যে ফন্টের নিচের কালার। তাহলে আমি যদি ফন্ট কালার করে দিই তাহলে দেখো এটা হাইলাইট হয়ে গেল। মূলত যখন তুমি কাজ করতে যাবা এই প্রসেসটা বেশি লাগবে, যে কোনটা হাইলাইট করতে হবে, কোনটা আন্ডারলাইন করতে হবে, কোনটা বোল্ড করতে হবে। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি যে এই গেল আমাদের। এখন মনে করি যে না আমি এই ফন্টের আরো স্টাইলিশ করব, এই ফন্টটুকুকেই আমি আরো স্টাইলিশ করব। শুধু এটাই না, আমি চাইলে সবগুলো নিয়ে করতে পারবো, কিন্তু জাস্ট আমি একটা পয়েন্টকে ধরে কাজ করতেছি কিন্তু। এটাকে সিলেক্ট করার পর দেখো যে এখানে একটা অপশন আছে টেক্সট ইফেক্ট এন্ড টাইপোগ্রাফি। এখানে যদি আমি ক্লিক করি, এটার নাম কিন্তু মনে রাখতে হবে ভাই, টেক্সট ইফেক্ট এন্ড টাইপোগ্রাফি। এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখো ফন্টের বিভিন্ন স্টাইলিশ আসতেছে, তাই না? দেখো আমি একটা একটা করে নিয়ে যাচ্ছি, দেখো ফন্ট গুলোর মধ্যে ইফেক্ট করতেছে। ঠিক আছে? দেখো এই যে, সো আমি মনে করো যে এখান থেকে এটা নিব। তাহলে দেখো নিচের দিকে একটা শ্যাডোর মতন চলে আসছে না? এভাবে আমি চাইলে বিভিন্ন ধরনের স্টাইলিশ করতে পারি ফন্টে। এখন মনে করো এখন কিছুই ভালো লাগছে না। এখন তুমি এখান থেকে ক্লিয়ার করে যে এটা হচ্ছে ক্লিয়ার ফরম্যাট। একবারে স্বাভাবিক আগের মতন হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আরেকটা বিষয় দেখি যে এখন আমরা এখান থেকে তো ফন্ট বৃদ্ধি দেখলাম। এখান থেকে আমরা চাইলে ফন্ট বড় করতে পারি। ঠিক আছে? দেখো এখানে একটা করে ক্লিক দিয়ে বড় করতে পারি। এটাতে একটা করে ক্লিক দিয়ে আমরা ছোট করতে পারি। তারপরে দেখো এটাতে হচ্ছে যে তুমি আরেকটা বিষয় যে অনেক ক্ষেত্রে লেখাগুলোকে মনে করো বাংলাদেশ টাইম লেখা আছে না? আমি এই লেখাটাকে সব বড় হাতের করব। কি হাতে? বড় হাতের করব। তাহলে তুমি এখান থেকে আসো যে এই যে অপশনটা আছে এটা চেঞ্জ কেস, একে কি বলা হয়? চেঞ্জ কেস। এখান থেকে যদি আমি সেন্টেন্স কেস দিয়ে দেই তাহলে দেখো প্রথমটা সব ছোট হাতের হবে। তারপরে যদি আমরা ক্লিক করি যে লোয়ার কেস করি তাহলে দেখো যে সব ছোট হাতের হয়ে যাবে। আপার কেস করলে সব বড় হাতের হয়ে যাবে। বড় হাতের হয়েছে না? এই তো। এভাবে মনে করো যে প্রত্যেকটা ওয়ার্ড কোনটা ছোট করতে হবে, কোনটা বড় করতে হবে এবং এই জিনিসটা কোথায় আছে এটা তোমাকে মাথায় নিতে হবে। তা নাহলে প্র্যাকটিস না করলে কিছুই মনে থাকবে না কিন্তু। আচ্ছা, তাহলে আমরা কিন্তু অলরেডি এই কয়টা অপশন আমরা দেখলাম। ঠিক আছে? এতটুকু তোমাকে প্র্যাকটিস করতে হবে। আরেকটা বিষয় যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুমি আ একটা জিনিস অফারিং থাকে না? যে সাপোজ ধরো ৳১২০ পূর্বে দাম ছিল। এখন নিচে এন্টার দিয়ে অফার লিখলাম। অফার। অফার লিখে দিলাম ৳১০০। ঠিক আছে? এখন মনে করো এই ৳১২০ তোমাকে কেটে দিতে হবে। তাহলে ১২০ টা পূর্বের দাম ছিল। তাহলে দেখো এই যে এখান থেকে কেটে দাও। মানে পূর্বের দাম ছিল ৳১২০, অফার মূল্য এখন কত? ৳১০০। ঠিক আছে? অনেক ক্ষেত্রে এরকম কাজে লাগবে কিন্তু তোমার যখন জব ক্ষেত্রে যাবা। আচ্ছা, তারপরে দেখো আরেকটা জিনিস, যদি তুমি মনে করো যে এমন কিছু একটা লিখতিছো যেখানে তোমার কিছু আ সংকেত লেখার প্রয়োজন হতে পারে। ঠিক আছে? যেমন আ আমরা লিখলাম H2SO4। আচ্ছা, এটা কিসের সংকেত বলতে পারবা? সালফিউরিক অ্যাসিডের সংকেত। H2SO4 একটা সংকেত ধরো। এখন
এই সংকেতের এটা এই ফর্মুলাটিতে লেখাটা ভুল। এটা রিয়াল ফরম্যাট না। তাহলে আমরা কি করব? h টা ছোট হাতের হবে। আচ্ছা, এখন এই 2 টাকে h এর নিচে নিতে হবে। কোথায় নিতে হবে? h এর নিচে। তাহলে দেখো এই যে এটা দ্বারা বোঝানো হচ্ছে H2, S টা বড় হাতের হবে, SO4, 4 টা হবে নিচের দিকে। ঠিক আছে? তাহলে H2SO4 এবার গান সংকেত হয়েছে। যেমন পানির সংকেত H2O, ঠিক আছে? এখন এই 2 টাকে কোথায় দিতে হবে? নিচে দিতে হবে। তাহলে দেখো এই যে 2 টাকে তুমি নিচে দিবে। তুমি অপশন যদি না জানো সারাদিন চেষ্টা করলেও এখানে নিচে দিতে পারবা না। পারবা কি? পারবা না। আচ্ছা, এই যে সংকেতগুলো লেখা হলো। তারপরে সাপোজ ধরো তোমার আম কিছু ম্যাথমেটিক্যাল টার্ম লিখতে হবে। যেমন ধরো যে তোমার আ A প্লাস B এর উপর স্কয়ার দিতে হবে। হোল স্কয়ার। এটা হোল স্কয়ার হইছে? তাহলে উপরে দিতে হবে। তাহলে এটাকে সিলেক্ট করে আমরা কি করব? এই যে x এর উপর পাওয়ার সুপারস্ক্রিপ্টে ক্লিক করব। তাহলে দেখো a প্লাস b হোল স্কয়ার হয়ে গেল। এই যে ছোট, ছোট অংশগুলো এগুলো একটাও মিস দেওয়া যাবে না। কিন্তু তাহলে আমরা আজকে দেখলাম এই ২ টা ফরম্যাটের কাজ। ঠিক আছে? এটা সুন্দর করে আ পেস্টের কাজ কি, কাটের কাজ কি, কপির কাজ কি, তারপর বোল্ডের কাজ কি, ইটালিকের কাজ কি, এগুলোর মাউস নিয়ে গেলে দেখা যাবে। এই যে দেখো, ঠিক আছে? আর ভিডিওটা তো থাকছেই। ভিডিওগুলো ভালো করে দেখে, দেখে খাতায় লিখতে হবে। আর নেক্সট দিন খাতা আমাকে দেখাতে হবে কিন্তু। ঠিক আছে? আচ্ছা, কোন প্রশ্ন আছে কি? আচ্ছা, ঠিক আছে।